হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আবার আজকে চলে এলাম। আজকে যেহেতু দশমী, তাই সবার একটু মনটা খারাপ। দিদি সকাল সকাল সব পরিষ্কার করে নিচ্ছে। এদিকে আমার মা দেখো পোজ দিয়ে ছবি তুলছে, কারণ গতকাল বেশি ছবি তোলাই হয়নি। আজ দশমী, পুজোর জোগাড় সব হয়ে গেছে। ঠাকুরমশাইও তাড়াতাড়ি চলে এসেছেন আর পুজোও শুরু হয়ে গেছিল। ইমাং পূজাং ময়া দেবী যথাশক্তি। ওম তৎসাৎ ওম তৎসাৎ। এই পুজো শেষ হলো, আমি মামার কাছে ঠাকুরের ফুল চেয়ে নিলাম। এরপরই দই চিড়ে খই মাখার পালা। এটাই দশমীর আসল আকর্ষণ। এর তো মা মাখতে বসে গেছে। হয়ে গেলে ভালো করে আমাদের সকলকে মা পরিবেশন করে দেয়। আজ যাই বলো, এর টেস্ট কিন্তু আলাদাই হয়। অন্য সময় এরকম তৈরি করে খেলে এইরকম টেস্ট পাওয়া যায় না। তোমরা কে কি বলো বলো তো, কমেন্ট করে আমাকে জানিও। মাখাটা দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর মাখাটা হয়েছিল। যাই হোক, খাওয়ার পর বনু একটু ঢাক মাজিয়ে নিল। ওর অনেক দিনের ইচ্ছা ছিল। আর তারপরই ঠাকুরকে বরণ করতে শুরু করা হলো, কারণ এরপরই তো বিসর্জন।
কনকাঞ্জলি অনুষ্ঠান পালন হচ্ছে। এত মানে খারাপ লাগছিল, ওখানে তো একজন দিদি ছিল যে কেঁদেই ফেলেছিল এটা দেখার পর। এই সময় সবারই মন ভারাক্রান্ত থাকে, চোখে জলও আসে, কিন্তু কিছু করার নেই। আসছে বছর আবার হবে। এইভাবে মাকে বিদায় জানানো হবে। যে জায়গায় মা ছিলেন সে জায়গাটা ফাঁকা হয়ে গেল। যাই হোক, আমাদেরও ট্রেন ধরার তাড়া ছিল, আমরাও বেরিয়ে এলাম খাবার খেয়ে। দেখতে দেখতে হাওড়া ব্রিজে উঠে গেলাম, এরপরই স্টেশন। এরপরে আমরা বাস থেকে নেমে গেলাম এবং চললাম ট্রেনের উদ্দেশ্যে। চেপে পড়লাম এবং আমাদের সিটটাও নিয়ে নিলাম, ব্যাস আর টেনশন নেই। আমার বোন একটু খেতে ভালোবাসে, তাই ট্রেনে উঠে ঝালমুড়ি আর সিঙ্গারা খেতেও ভোলে না, এই দুটো খাওয়া হয়ে গেল। এইসব খেতে খেতেই আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। এই দেখো সকালে লেস খেতে খেতে ভিডিও বানিয়েছি। সো বাই গাইস, আবার আসবো নতুন ব্লগে। টাটা।